কাছে নতুন গল্প নিয়ে এসে গেছি। সেকালের মহাবল নামে এক রাজা ছিলেন। তিনি ধারানগরে রাজত্ব করতেন। তার এক দূতের নাম হরিদাস। হরিদাসের মহাদেবী নামে এক পরমা সুন্দরী মেয়ে ছিল। সেই মেয়েটিকে বিয়ে দেবার জন্য উপযুক্ত পাত্রের সন্ধানে তাকে এদিক ওদিক যেতে হচ্ছিল। একদিন মহাদেবী তার বাবাকে বলল, বাবা, আমার জন্য কেমন পাত্র খুঁজছেন? আমি গুণী পাত্র চাই, যার অনেক গুণ আছে, এমন পাত্র দেখুন। হরিদাস মেয়ের কথা মতো পাত্র খুঁজতে লাগলো। একদিন রাজা মহাবল দক্ষিণ দেশে হরিশ্চন্দ্র নামে এক বন্ধুর কাছে তাকে পাঠালেন। রাজার আদেশে সে দক্ষিণা দেশে হাজির হলো। সেখানে গিয়ে মহাবলকে কয়েকদিন কাটাতে হলো। একদিন সেখানে এক ব্রাহ্মণ পুত্র হরিদাসের সামনে উপস্থিত হয়ে বলল, আপনার কাছে একটা জিনিস চাইতে এসেছি। হরিদাস বলল, আমার পক্ষে তা দিতে অসুবিধা না হলে নিশ্চয়ই তা দেবো। বলো, কি চাই তোমার? তখন সেই ব্রাহ্মণ পুত্র বলল, আপনার এক পরমা সুন্দরী কন্যা আছে, আমি জানি। আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক। আমি সর্ববিদ্যায় পারদর্শী। তাছাড়া আমার একটা বিশেষ গুণ আছে। আমি একটা দ্রুতগামী রথ তৈরি করেছি, যা চড়ে 1 বছরের পথ অতিক্রম করতে অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যাবে। নিশ্চয় আমি আপনার মেয়ের পক্ষে অযোগ্য হব না। হরিদাস তার কথা শুনে অবাক হলো। আমার মেয়ের বহু গুণের অধিকারী পাত্র দরকার, তা এই ছেলেটি জানল কি করে? তাছাড়া এই ব্রাহ্মণ পুত্র তার গুণাবলী দিয়ে এক দ্রুতগামী রথ তৈরি করেছে, তা বা মন্দ কি? এইসব ভেবে হরিদাস বলল, বহুত আচ্ছা, আনো তোমার রথ। ছেলেটি কিছুক্ষণের মধ্যে তার রথ নিয়ে হরিদাসের কাছে হাজির হলো। হরিদাস হরিশ্চন্দ্রের কাছে বিদায় নিয়ে সেই রথে চড়ে ছেলেটিকে সঙ্গে নিয়ে ধারানগরে ফিরে এলো। হরিদাসের এই কয়েকদিনের অনুপস্থিতিতে তার স্ত্রী এবং ছেলে একটি সুপাত্র জোগাড় করে বাড়িতে এনে রেখেছে। তারা সব নানা গুণের অধিকারী। হরিদাস মহা সমস্যায় পড়ে গেল। এই 3 পাত্রের মধ্যে থেকে কাকে বেছে নিয়ে তার মেয়ের সঙ্গে বিয়ে দেবে? এই পাত্র নির্বাচনের সমস্যার সঙ্গে অন্য এক বিপদ উপস্থিত হলো হরিদাসের বাড়িতে। বিন্ধ্যাচলবাসী এক রাক্ষস সহসা হানা দিয়ে তার মেয়ে মহাদেবীকে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। এখন উপায় কি করে তাকে উদ্ধার করবে? এক পাত্র অতীত বর্তমান ভবিষ্যৎ চাক্ষুষ করতে পারত। সে বলল, আমি দেখতে পাচ্ছি এক রাক্ষস আপনার কন্যাকে বিন্ধ্য পর্বতের এক গুহার মধ্যে বন্দি করে রেখেছে। এখন সেখানে পৌঁছে কি করে উদ্ধার করা যায় ভাবো। আর এক পাত্র বলল, আমার এক দ্রুতগামী রথ আছে, তাতে চেপে এক মুহূর্তে সেখানে সকলকে পৌঁছে দিতে পারে। এখন দেখুন ভেবে কি করে সেই রাক্ষসকে মারা যায়। তৃতীয় পাত্র বলল, আমার এমন বিদ্যা জানা আছে যে শব্দ শুনে তীর নিক্ষেপ করতে পারি। সরাসরি রাক্ষসের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করার দরকার নেই। তখনই সিদ্ধান্ত নেওয়া হলো, আর দেরি নয়, এখনই বিন্ধ্যাচলে যাওয়া দরকার। হরিদাস সেই 3 গুণী পাত্রদের নিয়ে দ্রুতগামী রথে চড়ে কয়েক মিনিটে সেখানে উপস্থিত হলো এবং রাক্ষসকে তীরবিদ্ধ করে হত্যা করল। মহাদেবীকে উদ্ধার করে তারা সবাই ধারানগরে ফিরে এলো। 3 পাত্র প্রত্যেকে চায় মহাদেবীকে বিয়ে করতে। প্রত্যেকের দাবি তার গুণ প্রয়োগ না করলে রাক্ষসকে নিধন করা যেত না। এইখানে গল্প শেষ করে বেতাল বিক্রমাদিত্যকে বলল, মহারাজ, এবার আপনি বলুন, এই 3 পাত্রের মধ্যে কে মহাদেবীর সবচেয়ে যোগ্য পাত্র? বিক্রমাদিত্য বললেন, যে ব্রাহ্মণ পুত্র রাক্ষসকে তীরবিদ্ধ করে মহাদেবীকে উদ্ধার করে এনেছে, সেই সবচেয়ে যোগ্য পাত্র। বেতাল বলল, কেন? অন্যরা যদি কেউ রাক্ষসের হদিশ না দিত, কিংবা অন্য কেউ যদি দ্রুত রথে করে পৌঁছে না দিত, তাহলে কি হতো? তারা কেন যোগ্য হবে না? বিক্রমাদিত্য বললেন, সবই ঠিক, তবে রাক্ষস নিধন না করতে পারলে মহাদেবী উদ্ধারই হতো না, তাই নিধনকারী যোগ্যতম। সঠিক উত্তর পেয়ে বেতাল তক্ষুনি চলে গেল শ্মশানে। সেখানে গাছের ডালে ঝুলে থাকলো
গল্পগুলো কেমন লাগছে তোমরা জানাতে ভুলো না কিন্তু কমেন্টসে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও।